নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একদম অনুষ্ঠান বাড়ির মতন বাটা মাছের ঝালের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিন্তু অন্য কিচ্ছু লাগবে না। আমার অনুরোধ, একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বাটা মাছ নিয়েছি। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো। সেই ফাঁকে আমরা মশলাটাকে তৈরি করে নেব। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ কালো সর্ষে, আর হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি 2 চামচ, আর পোস্ত দিয়ে দিচ্ছি 1 চামচ। আর টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি এখানে 5-6টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার জল ছাড়া মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এরকম আধ বাটা করে একটু ঘুরিয়ে নিয়ে অল্প করে একটু জল দিয়ে খুব মসৃণ করে আমি মশলাটাকে বেটে নিয়েছি। বেটে বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ মতন সর্ষের তেল। আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করছি। তেলটা খুব ভালো ধোয়া ওঠা গরম হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়েও খুন্তির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি নুনটা দিলাম এই কারণেই, অনেক সময় কি হয় আমরা দেখি যে কড়াইতে কিন্তু মাছ দেওয়ার পরে মাছটা কিন্তু লেগে যায়। এই নুনটা দিলে সেই সমস্যাটা কিন্তু আর হবে না। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি। আমি একবারে মাছটা ভাজবো না, আমি 2টো ব্যাচে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। ভেজে আমি প্লেটে তুলে রেখে দিচ্ছি। খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা করেই আমি মাছটাকে ভেজে নেব। আরও একটা ব্যাচও আমি এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছ ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কালো জিরে। গ্যাসটাকে লোতেই রেখেছি। কালো জিরেটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটোকে দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যেন টমেটোটা খুব সুন্দর গলে যায়। গ্যাসটাকে লোতে রেখে 3-4 মিনিট টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেবো। এই সময়টা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেব। এবার কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে টমেটোটাকে খুব সুন্দর একটু কষিয়ে নেব। যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মিনিট 5 থেকে 6 মিনিট মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে সুন্দর এরকম তেল ছেড়ে আসছে। যখন এরকম তেল ছেড়ে আসবে তারপরেও কিন্তু আমরা সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে বাটিতে একটু মশলা লেগেছিল সেটা ধুয়েও এখানে জলটাকে একটু দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর যখন মশলা থেকে তেলটা রিলিজ হয়ে আসবে তখন এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। খুব কিন্তু জল দেবেন না বন্ধুরা, এটা সেমি গ্রেভি খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আমি এখানে 1 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুনটাকে দিয়েও দিলাম। নুনটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়ে আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে পুরো গ্রেভিটা যেন ঢুকে যায় আমি ভালো করে একটু খুন্তি দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট আমি মাছের সাথে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে আমি সব শেষে সামান্য একটু ধনেপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটাকে শেষ করব। রান্নাটা পুরো কমপ্লিট। হাতা দিয়ে খুন্তি দিয়ে নাড়াতে যাবেন না, কড়াইটাকে ধরে এইভাবে একটু নাড়িয়ে দেবেন, তাহলেই কিন্তু মাছগুলো একটাও ভাঙবে না। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা গরম ভাতের সাথে এটা সার্ভ করব। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আপনারা বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন। এটা গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য একদম তৈরি। আমার অনুরোধ রইল গরম ভাতের সাথে একবার এই রেসিপিটা সার্ভ করে দেখুন, এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। আশা করি বন্ধুরা আজকের এই বাটা মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।